হ্যালো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে আপনি একটা এরর পেজ অথবা 404 পেজ অথবা মেইনটেনেন্স পেজ তৈরি করতে পারেন। ঠিক আছে, এটা অনলাইন থেকে খুব সহজেই তৈরি করা যায়। আপনারা যদি আর একটা বিষয় মানে বলে রাখি, সেটা হচ্ছে ফাইবারে যদি যান, সেখান থেকে যদি আপনারা সার্চ করেন 404 পেজ, ওকে, তাহলে এখানে আপনারা দেখবেন যে এখানেও অনেক গিগ আছে। ঠিক আছে, 404 পেজের। তো এটা আপনারা কিভাবে করতে পারেন, এই সার্ভিসটা কিভাবে আপনারা প্রোভাইড করতে পারেন এবং কিভাবে তৈরি করবেন, সেটার জন্য আমরা আজকে এখান থেকে আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখিয়ে দিব। তো এটার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে। তো এই ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে, আপনাদেরকে লিখতে হবে ব্যাটার্স হাইফেন এরর হাইফেন পেজেস ডট স্ট্যাটাস পেজ ডট আইও। তো এই অ্যাড্রেসে আপনারা যখন ব্রাউজ করবেন, ব্রাউজ করার পর আপনারা এই ওয়েবসাইটের এই ইন্টারফেসটা পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যদি আমরা দিই যে লার্ন হাউ টু ইট ওয়ার্কস, ঠিক আছে, তাহলে এখানে আপনারা দেখবেন যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে হবে, মানে এখানে কিছু দিতে হবে ইনফরমেশন, এবং তারপর এটাকে আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। ঠিক আছে, দেন আপনি এই HTML এর ফ্রি যে ফাইলটা আছে এটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা শুরু করি। যেমন এটার জন্য আপনাদের যেটা করতে হবে, স্টার্ট বিল্ডিং নাও যে বাটনটা আছে এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমাদের কাছে এটা অলরেডি চলে আসছে, ওয়েলকাম টু বেটার এরর পেজেস। ঠিক আছে, তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা আরও কিছু ইয়ে আছে, নিয়মকানুন আছে, এগুলো আপনাদেরকে কন্টিনিউ দিয়ে দিতে হবে, এবং নো আই ডোন্ট স্ট্যাটাস পেজ এখানে আপনাকে কন্টিনিউ দিতে হবে। ওকে, তো দেওয়ার পর এবার হচ্ছে আপনাকে এখানে একটা হোম পেজ ইউআরএল দিতে হবে, অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট যে সাইটের জন্য, যে ওয়েবসাইটের জন্য আপনার কাছ থেকে এই 404 বা অথবা মেইনটেনেন্স অথবা 503 পেজ চাচ্ছে, তো সেই সাইটের নামটা প্রথম আপনাকে দিতে হবে। ফর এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি www.bdonlinecourses.com। ওকে, এবং এখানে আপনাকে দিতে হবে হচ্ছে আপনার ক্লায়েন্টের যে সাইট অথবা মানে ক্লায়েন্টের যেই ইমেল অ্যাড্রেস সেটা দিতে হবে, অবশ্যই আপনাদের না, এটা হচ্ছে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। ফর এক্সাম্পল এখানে আমি দিচ্ছি info@bdonlinecourses.com। ওকে, দেওয়ার পর এবার আমরা এটাকে কন্টিনিউ দিব। তো কন্টিনিউ দেওয়ার পর এটাকে আপনি কী হিসাবে দিচ্ছেন, সেটা হচ্ছে 503 পেজ অথবা 404 পেজ। ঠিক আছে, অথবা আপনি মেইনটেনেন্স পেজ হিসাবে চাচ্ছেন। তো আপনি যেটা চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং সেই সাথে হচ্ছে এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে, অথবা এই একটা টেমপ্লেট দেওয়া আছে। হুম, এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন, অথবা এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করলাম আমরা, যেমন এটাকে সিলেক্ট করলাম। ওকে, এবং এটার আমরা ফর এক্সাম্পল আমরা 404 পেজটাকে সিলেক্ট করছি, অর্থাৎ ক্লায়েন্ট আপনার কাছে যেটা চাচ্ছে আপনি সেটাই সিলেক্ট করবেন, করার পরে আপনি এটাকে কন্টিনিউ দিবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনার এটাকে কাস্টমাইজ করার ব্যাপার। আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে করতে পারেন। যেমন আপনার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, প্রথম এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো ইমেজ চান তাহলে সেটার লিঙ্কটি এনে আপনি এখানে প্লেস করতে পারেন। তারপর হচ্ছে প্রাইমারি টেক্সট কালার। ঠিক আছে, আপনার টেক্সটের কালার যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, যে প্রাইমারি কালারটা আছে অর্থাৎ এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, রেড কালার, হোয়াইট, ডার্ক গ্রে। ঠিক আছে, আর যেটা আপনাদের খুশি, অথবা যদি আপনার কোড মুখস্থ থাকে আপনি যদি কোড নির্দিষ্ট কোনো কোড চান সেই নির্দিষ্ট কোডের কালারটা এখানে বসাতে পারেন, হ্যাক্স কালার কোড। তারপর হচ্ছে সেকেন্ডারি টেক্সট কালার। ঠিক আছে, এটা হচ্ছে এই যে 404 এবং নিচের এটা, এই কালারটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আমরা যদি চাই এটাকে আর একটু ডিপ করে দেবো, এখান থেকে ডিপ করে দিলাম। এবং বাটনের কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে বাটনের কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্লু কালার। ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা ব্লু কালার সিলেক্ট করলাম, এবং বাটনের টেক্সট কালার, বাটনের উপর যে টেক্সটটা আছে সেই টেক্সটের কালারটা আপনি কী দিবেন। ঠিক আছে, এবং হচ্ছে শ্যাডো কালার। ঠিক আছে, এখানে যে শ্যাডোটা এসেছে সেই শ্যাডোর কালারটা কী থাকবে। ওকে, তো এবার দেওয়ার পরে আপনারা এটাকে কন্টিনিউ দিতে পারেন। অলমোস্ট ডান। এখন যেটা হচ্ছে এখানে আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এটা হচ্ছে আপনাদের নিজের ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসে থেকে আপনারা এই ফাইলটাকে রিসিভ করতে পারবেন, HTML ফাইলটা আপনারা রিসিভ করবেন। ওকে, তো এটা দেওয়ার পর আপনারা গেট এরর পেজ, ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর আপনারা এটা দেওয়ার পর আপনাদের এটা এই
HTML ফাইলটা আপনাদের ইমেল অ্যাড্রেসে চলে যাবে। ওকে, আপনারা চাইলে এখান থেকে যে গো হোম পেজ, আমরা এখান থেকে গো হোম পেজে গেলাম, দেখেন অটোমেটিক এখানে কিন্তু ভিডিও অনলাইন কোর্সেস চলে এসেছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে রিপোর্টের প্রবলেম, যদি কোনো ধরনের কোনো প্রবলেম পান তাহলে এটা যে এই বাটনটা ইউজ করতে পারেন। তো যেমনটা আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা 404 পেজ, 503 অথবা মেইনটেনেন্স পেজ কীভাবে তৈরি করতে হয়, এটা কিন্তু আমরা অলরেডি এখান থেকে দেখলাম। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।